আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়া স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি মোটরের লাইন আর হচ্ছে যে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বাথরুম। তো এটার উপরে টিনের উপরে আমরা টাঙ্কিটা ফিটিংস করছি, একদম আনকমন একটা কাজ। তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাজটা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা আপনাদেরকে কাজটি দেখাই কিভাবে আমরা কাজটি করলাম। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম, এখানে ছিল একটা টিউবওয়েল ছিল, এখন বর্তমানে টিউবওয়েলটি নাই। তো আমরা এখানে বোরিংয়ের মধ্যে যে 30 ফুট কলম পাইপ দিছিলাম, তারপর একটি জ্বালাইটি দিলাম, এই যে প্লাগটি দিয়ে বন্ধ করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিফেল দিয়ে 3-4, এগুলো আসলে 1.5 ইঞ্চি বোরিং। তো অনেকেই আসলে আমাকে প্রশ্ন করে যে 1.5 ইঞ্চি বোরিংয়ের মধ্যে বাই এক গোড়া মোটর ফিটিং করা যাবে কিনা। অবশ্যই ভাই ফিটিংস করা যাবে, কিন্তু 3-4 পাইপ দিয়ে, 1 ইঞ্চি পাইপ দিয়ে না। কারণ হচ্ছে যে আপনার 1 ইঞ্চি পাইপ দিয়ে যদি আপনি ফিটিংস করেন, তাহলে কিন্তু এই জ্বালাইটিটা আপনি ফিটিংস করতে পারবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 3-4 পাইপ দিয়ে জ্বালাইটি দিয়ে ফিটিংস করে দিলাম। একটি ইউনিয়ন দিলাম, এই যে নিফেল, একটা এলবো দিয়ে ঠিক এভাবে ফ্লোর দিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে নিয়ে আমি আপনার এখান দিয়ে নিয়ে এই যে ভিতরে আমি মোটরটা ফিটিংস করলাম। তো সেটা আপনাদেরকে দেখাবো, চলুন সেটা আগে দেখাইনি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে মোটরটি ফিটিংস করলাম। এই যে, তো এইখানে আরেকটা তাজা পানির জন্য লাইন রেখে দিচ্ছি আমরা। এটা খুলে কিন্তু একটা ট্যাপ লাগাই দিলে আপনি এখানে মগ হোক কিংবা বালতি হোক আপনি দিয়ে কিন্তু পানি নিতে পারবেন। এটা দিয়ে আমরা উপরের লাইনটা নিলাম ঠিক এভাবে, দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঠিক এভাবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মোটরের আউটপুট যে লাইনটা, এটা ঠিক এভাবে নিয়ে চালের নিচে দিয়ে এটাকে আমরা উপরে ফিটিংস করলাম। তো এটি বাথরুমটা, এই যে বাথরুমের উপরে আপনার ট্যাঙ্কিটা কীভাবে ফিটিংস করলাম সেটাও আপনাদেরকে দেখাই, চলুন। তো আসলে একটা কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। বা ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্টস করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার মোটরের আউটপুট যে লাইনটা আছে সেটা আমরা এখান দিয়ে এনে ঠিক এভাবে ট্যাঙ্কিতে ফিটিংস করে দিলাম। দেওয়ার পরে আপনার এই যে আউটপুট যে লাইনটা, ট্যাঙ্কি পুড়ে গেলে যে লাইনটা পড়বে, এটা এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হাওয়ার জন্য দিলাম এই পাইপটা। ট্যাঙ্কিটা ঠিক টিনের উপরে আসলে কিভাবে ফিটিংস করেছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালের টিন, এই যে একটি একসালা, এই যে ঘরের সাথে কিন্তু একটি একসালা। তো একসালার নিচে আসলে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক, মোটা প্লাস্টিক দেওয়া হয়েছে। প্লাস্টিকের নিচে যে কাঠ দেওয়া হয়েছে, কাঠের নিচে কিন্তু ওই টিনের নিচে কিন্তু আরও মোটা কাঠ আছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবে কাঠগুলো দিয়ে একদম নিচে ভালো করে কাট দিতে হবে। ওয়ালের উপরে কাঠ দিতে হবে, মোটা মোটা কাঠ দেওয়ার পরে একটু মোটা কাঠ দিবেন, তাহলে ভালো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 ইঞ্চি বরাবর, একদম 1 ইঞ্চি যে তক্তা বলে, এটা হচ্ছে ওটা, আমাদের নোয়াখালী ভাষায় এটাকে তক্তা বলা হয়। আর হচ্ছে যে এটাকে রুয়া বলা হয়, আপনাদের ওইদিকে কী বলা হয় আমি আসলে সেও জানি না, তো কোন দেশে কি বলে সেটা আমি জানি না। এই যে রুয়া দিচ্ছে 2টা, এই যে একটা এখানে একটা, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা। দেওয়ার পরে আপনার উপরে আবার প্লাস্টিক কাভারিং করে দিছে। কাভারিংটা করার উদ্দেশ্য হচ্ছে যে কাঠগুলো যেন নষ্ট সহজে না হয়, এই কারণে এখানে তেরফাল দিয়ে কাভারিংটা করে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখান দিয়ে ঠিক এভাবে লাইনটা নামাইলাম। নামানোর পরে টিনটা একটু হোল্ড করে এটা নামিয়ে নিছি, সেটা নিচেরটা দেখায় আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই যে বলছিলাম মোটা মোটা কাঠ, এই যে ওয়ালের উপরে মোটা কাঠ দেওয়া হয়েছে। তো এই যে লাইনটা আমি এখান দিয়ে নামাইলাম। নামানোর পরে এখানে একটা ট্রি ব্যবহার করলাম। ট্রি ব্যবহার করার অপর সাইডে আমি কিন্তু বাথরুমের ভিতরে একটি কল দিয়ে দিছি, আর হচ্ছে এখানে একটা ট্রি দিয়ে এই যে আরেকটি লাইন দিয়ে দিছি। তো আপনারা এই ধরনের এর মধ্যে আসলে গরম পানি ঠান্ডা পানির লাইনও ফিটিংস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঝর্ণা ফিটিং করতে পারবেন। তো আমি এখানে ঝর্ণাটা ফিটিং করি নাই, সেটা আপনাদেরকে ভিতরেরটা আসলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান দিয়ে লাইনটা ঠিক এভাবে লাইনটা এনে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে নিয়ে এখানে একটি ট্যাপ দিলাম। এখানে একটা হাউস হবে, এখানে একটি হাউস হবে ব্যবহার করার জন্য।
তো ট্যাপটা দিলাম, দেওয়ার পরে একদম সিম্পলের ভিতরে কিন্তু সেরে গেছে একদম। যেনার কাজ অনেক কিন্তু একদম সিম্পলের ভিতরে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি টয়লেট আছে, যে টয়লেটের ভিতরে আমরা একটি ট্যাপ দিয়ে দিলাম। তো মোটরটি আমরা কিন্তু চালু করে ফেলছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি আসতেছে না, সরি পানির লাইনটা তো উপরে বন্ধ রাখছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে কাজটি করা হয়েছে। বাথরুমের ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই। এই যে আমি বাথরুমের ভিতরের সাইডটা যাচ্ছি, আসলে অন্ধকারের কারণে একটু কম দেখা যাচ্ছে, তো আপনারা একটু খেয়াল করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ট্যাপ দিলাম, ওই যে আরও একটি ট্যাপ দেখা যাচ্ছে, আসলে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। এখানে আমি চাইলে কিন্তু ঝর্ণাও ফিটিংস করতে পারতাম, কিন্তু ঝর্ণাটা ফিটিংস করা হয় নাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পানি আসতেছে, আমি পানির লাইনটা চালু করে দিছি। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম ভালোভাবে পানিটা আসতেছে। এখন ট্যাঙ্কি ভরে নাই তো পানি একটু কম। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাথরুমের ট্যাপটা আমি দেখাই। এটা হচ্ছে বাথরুমের ট্যাপ। এই যে দেখতে পাচ্ছেন এখানেও পানি আসতেছে অলরেডি, পানি এখনও ফুরে নাই, দেখি পানিটা একটু কম আসতেছে। তো চলুন ভিতরের বাথরুমেরগুলো দেখাই আমি। এই যে আমি চলে আসছি ভিতরের বাথরুমে। যে দেখতে পাচ্ছেন এখানে পানির প্রেশার আলহামদুলিল্লাহ ভালো প্রেশার আছে একদম। এখানে সর্বোচ্চ আপনার ট্যাঙ্কিটা হচ্ছে যে 6 ফিট হবে না, তারপরও আমি ধরেন 5 ফিট 5 ইঞ্চির 6 ইঞ্চির 7 ইঞ্চির মতো হবে উঁচা উপরে ট্যাঙ্কি, নিচে কিন্তু আপনার ট্যাপটা। তারপরেও কিন্তু যে প্রেশার হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ, এখনও ট্যাঙ্কি ফুরে নাই, ফুললে কিন্তু আরও একটু বাড়বে। তো দেখতে পাচ্ছেন এই যে আরও একটি ট্যাপ, এটা তো অন্ধকারের কারণে আসলে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কী প্রেশার, মাশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু এভাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাঠ দিয়ে, এই যে মোটা মোটা কাঠগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এরকম কাঠ দিয়ে কিন্তু আপনারা উপরে টিন থাকবে, টিনের উপরে আপনারা ট্যাঙ্কি ফিটিংস করতে পারবেন, কোনো প্রবলেম নাই, এটাতে কোনো সমস্যা হবে না আশা করি আলহামদুলিল্লাহ। কারণ আমি এই ধরনের কাজ আরও করছি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করার একটু মনে চাইলেও তাই শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।